হ্যালো বন্ধুরা, পারফেক্ট বিউটি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। বাড়িতে লক্ষ্মী পুজো হোক বা অন্য কোনো পুজো, বাড়ির মেয়ে বউদের কিন্তু প্রচুর কাজ থাকে, তাই না? পুজো শুরু হওয়ার আগে নিজেকে কি করে 10 মিনিটে তৈরি করে নেবে যাতে নিজেকে গেস্টদের সামনে একটু প্রেজেন্টেবল করা যায়, সেই নিয়ে আজকের ভিডিওটা। মাত্র 10 মিনিটে খুবই সামান্য কিছু প্রোডাক্ট দিয়ে সুন্দরভাবে একটা লুক তুমি তৈরি করতে পারো, নিজেকে সাজিয়ে তুলতে পারো যাতে সবার সামনে প্রেজেন্টেবল হতে পারো। তো চলো স্টার্ট করি আজকে এই সিম্পল সোবার একটা মেকআপ লুক। স্নান করার সময় আমরা অলরেডি ফেসটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন করেই নেই। তারপরে যাদের অয়েলি স্কিন তারাই শুধুমাত্র টোনার অ্যাপ্লাই করবে, বাকি অন্য স্কিনে টোনার অ্যাপ্লাই না করলেও চলবে। তারপরে অ্যাপ্লাই করতে হবে ময়েশ্চারাইজার। তো যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই জেল বেস ময়েশ্চারাইজার, এবং যারা ড্রাই স্কিন তারা ক্রিম বেস ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবে। অ্যাজ ইউজুয়াল তোমরা যে ময়েশ্চারাইজার ঘরে ইউজ করো সেই ময়েশ্চারাইজারও তোমরা ইউজ করতে পারো। আমি এখানে পন্ডসের সুপার লাইট জেল, এই জেল ময়েশ্চারাইজারটা অ্যাপ্লাই করছি, যেহেতু এটা ওয়াটার বেস ময়েশ্চারাইজার, এটা আমার অয়েলি স্কিনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। ময়েশ্চারাইজারের পরে আসবে প্রাইমার। আমি ইনসাইটের এই 3-in-1 অয়েল ফ্রি প্রাইমার অ্যাপ্লাই করছি। এটা সিলিকন বেস প্রাইমার, এটা স্পেশালি অয়েলি স্কিনের জন্য এই প্রাইমারটা। আর যাদের ড্রাই স্কিন, মানে গরমের দিনেও যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ক্রিম বেস প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, বা আমি সাইডে দেখো আমি সাজেস্ট করে দিয়েছি কি ধরনের প্রাইমার ড্রাই স্কিনের জন্য বেটার হবে, তোমরা সেখান থেকেও চুজ করে নিতে পারো। প্রাইমার কিন্তু লিপসেও অ্যাপ্লাই করা যায়, চোখের চারপাশেও অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? এই সেম প্রাইমারি তুমি চোখের চারপাশেও অ্যাপ্লাই করতে পারো, আবার লিপসেও অ্যাপ্লাই করতে পারো। একটা বাটারি সফট ভেলভেট টাইপের একটা টেক্সচার ক্রিয়েট করে দেয় এই প্রাইমারটা, ভীষণ ভালো। আমার স্কিনে যেহেতু পিম্পলের স্পটস আছে সেই কারণে আমি সামান্য কালার কারেকশন করে দেখাচ্ছি। যদি কারোর স্কিনে কোনো স্পট না থাকে, ডার্ক সার্কেল বা কোনো রকম স্পট না থাকে, তাহলে কিন্তু কালার কারেকশন করার দরকার নেই, তোমরা ডাইরেক্ট ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নেবে। আর কেউ যদি মনে করো না আমি কালার কারেকশন করার সময় নেই, আমার কাছে মানে যথেষ্ট সময় নেই যে আমি কালার কারেকশন করে তারপরে আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব, তাহলে তোমরা কালার কারেকশনটাকে স্কিপ করতে পারো। কালার কারেকশন না করে ডাইরেক্ট তোমরা ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে পারো যদি হাতে সময় না থাকে, একদমই মানে চটজলদি তোমাকে তৈরি হতে হবে সেই হিসাবে। তো আমি এখানে করে দেখাচ্ছি, যদি পারো তাহলে জাস্ট 1-2 মিনিট সময় লাগবে। কালার কারেকশনটা যদি করে নাও তাহলে ফিনিশিংটা খুব ভালো আসবে মেকআপে। হাত দিয়ে করবে, ঝটপট হয়ে যাবে। দেখো অরেঞ্জ কারেক্টারটা অ্যাপ্লাই করে নিয়েছি, এবার আমি এটাকে নিউট্রালাইজ করব, মানে অরেঞ্জ কারেক্টারটাকে ঢেকে দেবো। তার জন্য আমি আমার স্কিন টোন থেকে সিমিলার বা এক শেড ডার্ক কালার দিয়ে অরেঞ্জ কালারটাকে ঢেকে দিয়েছি। হাত দিয়ে অ্যাপ্লাই করলে ভীষণ ফাস্ট হয়, খুব তাড়াতাড়ি তুমি মেকআপ করতে পারো যদি তুমি হাত দিয়ে অ্যাপ্লাই করো। কালার কারেকশন করে নিয়েছি, এবার আমি এর উপরে ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। সবার পরিচিত ফাউন্ডেশন ফিটমির এই ফাউন্ডেশন অ্যাপ্লাই করছি। হাতের পেছনে নিয়ে আমি সামান্য ওয়ার্ম আপ করে নেব। এবার ফেসের মাঝখান থেকে অ্যাপ্লাই করা স্টার্ট করব। ড্যাম্প বিউটি ব্লেন্ডার দিয়ে হালকা হালকা করে ব্লেন্ড করব। ভীষণ পাতলা লেয়ার অ্যাপ্লাই করছি আমি, খুব পাতলা লেয়ার অ্যাপ্লাই করবে, খুব ভালো করে এটাকে ব্লেন্ড করবে, খুব বেশি জোরে চাপবে না, সফট ভাবে ব্লেন্ড করবে।
ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি কনসিলার অ্যাপ্লাই করছি না, আমি ডাইরেক্ট এটাকে পাউডার লক করে দেবো। কনসিলার অ্যাপ্লাই যদি তোমরা করতে চাও, যদি সময় থাকে হাতে, তাহলে তোমরা কনসিলার অ্যাপ্লাই করে নিতে পারো। আমি ডাইরেক্ট পাউডার অ্যাপ্লাই করছি। বেস মেকআপ প্রায় রেডি। এবার আমি আইব্রোটা করে নেবো ঝটপট। আই মেকআপ খুব বেশি কিছু করছি না, জাস্ট একটা সিঙ্গেল কালার দিয়ে শুধু জাস্ট মানে আই কন্ট্যুর যেটা বলে, আই কন্ট্যুর টাইপের একটা শেড অ্যাপ্লাই করছি, পিঙ্ক টাইপের শেডটা। তো এই শাড়ির সঙ্গে এটা ম্যাচ করবে। ভীষণ সিম্পল সোবার একটা আই মেকআপ হয়েছে। তোমরা চাইলে কাজল অ্যাপ্লাই করতে পারো, আমি কাজল অ্যাপ্লাই করছি না, আমি একটু মোটা করে লাইনার অ্যাপ্লাই করেছি। তো এরকম ধরনের আই মেকআপ তোমরা সোবার লুকের জন্য বা দিনের বেলা লুকের জন্য এরকম ধরনের আই মেকআপ তোমরা করতেই পারো। আমি এই চোখটা করে নেবো। এবার আমার আই মেকআপ কমপ্লিট। এবার আমি বাকি ফিনিশিং টাচটা করব। ব্রঞ্জার অ্যাপ্লাই করছি, তোমরা না চাইলে স্কিপ করে ডাইরেক্ট ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। ব্রঞ্জার জিনিসটা আমার ভীষণ পছন্দের, সেই কারণে আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করছি। তোমরা যদি চাও তাহলে ব্রঞ্জারটা স্কিপ করতে পারো, শুধু ব্লাশ অ্যাপ্লাই করতে পারো। একটা শেপ দেওয়াটা দরকার, একটা ফিনিশিং টাচ দেওয়াটা দরকার। হাইলাইটারটা অপশনাল, যদি তোমরা চাও হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো, যদি না চাও তাহলে হাইলাইটার অ্যাপ্লাই করার দরকার নেই। আমি এখন হাইলাইটার অ্যাপ্লাই করছি না, এর উপরে মেকআপ ফিক্সারটা অ্যাপ্লাই করে নেব, তাহলে আমার মেকআপটা প্রায় রেডি হয়ে যাবে। লিপস্টিকের উপরে হালকা করে লুজ পাউডার অ্যাপ্লাই করে নেবে, তাহলে লিপস্টিকটা ম্যাট হয়ে যাবে এবং লং লাস্টিং হবে। দেখেছো, ট্রান্সফার প্রুফ, ম্যাট, লং লাস্টিং হয়ে গেছে। চুলটাকে আমি একটু মেসি টাইপের রেখেছি এবং পেছনে এইভাবে বেঁধে নিয়েছি। চুলটা বেঁধে নিলে অ্যাকচুয়ালি কি হয়, কাজ করতে সুবিধা হয়, সেই কারণে আমি একটু মেসি রেখেছি চুলটাকে এবং এভাবে বেঁধে নিয়েছি।
পরিনি, তোমরা চাইলে গোল্ড জুয়েলারি পরতে পারো বা তোমাদের ইচ্ছা মতন জুয়েলারি পরতে পারো। আমি রেডের সঙ্গে এই টেরাকোটা জুয়েলারিটাকে কম্বাইন করেছি। বাড়ির যে কোনো রকমের পুজোর পার্বণে তোমরা এরকম ধরনের লুক ক্রিয়েট করতে পারো এবং নিজেকে প্রেজেন্টেবল করতে পারো গেস্টদের সামনে। তাহলে আমার এই লুকটা আজকে কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভীষণ সিম্পল, ভীষণ সাটল একটা ঘরোয়া লুক। কত তাড়াতাড়ি এই লুকটা ক্রিয়েট করা যায় বাড়ির যে কোনো ছোটোখাটো অনুষ্ঠান বা বাড়ির পুজো পার্বণে যেখানে তোমাকে কাজ করতে হবে, সেসব ক্ষেত্রে তোমরা এরকম ধরনের সিম্পল সোবার একটা মেকআপ লুক করতে পারো এবং নিজেকে প্রেজেন্টেবল করে নিতে পারো। খুব কম সময়ের মধ্যে খুব কম প্রোডাক্ট দিয়েই কিন্তু মেকআপটা করা যায়। তোমরা দেখলে আমি কিভাবে করলাম, তোমরা ট্রাই করো। তার আগে একবার প্র্যাকটিস করে নিলে ভালো হয়, যারা বিগিনার আছো তাদের জন্য বলছি। তো আজকের মেকআপ লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধু এবং আত্মীয়দের সাথে, এবং হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছো এবং যারা দেখো কিন্তু এখনো সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে দিও। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করি তোমরা সেটা জানতে পারবে। প্রতি রবিবার দুপুর 2টোর সময় আসছে, এখন আর 10টার সময় ভিডিও আপলোড হচ্ছে না। তোমরা প্রতি রবিবার দুপুর 2টোর সময় আমার ভিডিওসগুলো পাবে। যারা এতদিন আমাকে সাপোর্ট করেছো, ফলো করেছো, তারা অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো দেখো এবং শেয়ার করো। কেমন? তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার আমার চ্যানেলটা গ্রো করার জন্য। তাহলে আর কি, দেখা হবে নেক্সট সানডে ঠিক দুপুর 2টোয় নতুন কোনো টিউটোরিয়াল, নতুন কোনো মেকআপ লুক নিয়ে। তাহলে আজকের মতন চলি। খুব ভালো থেকো সবাই, টাটা।